গরুর মাংসের এইরকম রান্না দেখলে কার জিভটা বন্ধ থাকবো বলেন। তেহারির ধোয়া ওঠা গ্রান, মোরগ পোলাওয়ের ঝোল, গরুর মাংসের খিচুড়ি, সব শেষ করে একটা মালাই চা, পারফেক্ট ঢাকাই খানা। আসসালামু আলাইকুম। এতক্ষণে খাবার দাবার দেখে মনে করেন আমি পুরান ঢাকায় আছি। আমি আজকে মিরপুর 10-এর ব্লক সির 7 নাম্বার রোডে আছি। এই 7 নাম্বার রোডের প্রথমে আপনি হোপ স্কুলের পাশে ধাবার উল্টা পাশে দেখবেন এইরকম একটা খাবারের দোকান, যেই দোকানটার নাম হচ্ছে ঢাকাই খানা। ঢাকাই খানা বলতে কিন্তু আমরা পুরান ঢাকার বিভিন্ন খাবার দাবারকে বুঝি, গল্পটা কিন্তু ওই রকমই। পুরান ঢাকার এই খাবার দাবার এখন মিরপুর 10-এর এখানে চলে এসেছে। এই যে আমার সামনে যে খাবারগুলি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা খাবারই আপনারা চিনেন। মোরগ পোলাওয়ের জন্য এই জিনিসটা মুরগিও হতে পারে, ওই বিষয়ে বিতর্কে যাওয়া যাবে না। আমরা আসি গরুর মাংসের কথা বলতে। গরুর মাংসের এই রেজাল্টটা দেখলে আপনি যদি ঢোকনা গিলেন তাহলে আপনি একজন মহাপুরুষ। আর এখন আপনাদেরকে যে ভুনা খিচুড়িটা দেখাচ্ছি কি পরিমাণ ঝরঝরা, এটা বোঝানোর আগে আপনারা এখানে আরো অন্যান্য কি কি আছে সেটা বুঝতে পারেন। মূল খাবার দাবার শুরু করার আগে ঢাকাইয়া খানা সম্পর্কে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে যাই। ঢাকাইয়া খানা কিন্তু বিভিন্ন অফিস আদালতে খাবার দাবার দিচ্ছে। আপনারা চাইলে আপনাদের বিভিন্ন জন্মদিন সহ বিভিন্ন প্রোগ্রামে ঢাকাইয়া খানার খাবার দাবার পার্সেল নিতে পারেন, ক্যাটারিং সার্ভিসের যে বিষয়টা থাকে। এখন আমরা বিরিয়ানি বা তেহারির গল্প বলাবো, তারপরে আমরা ভুনা খিচুড়ি এবং চা নিয়ে একটা স্পেশাল গল্প গুজবে যাবো। ঢাকাইয়ারা বিরিয়ানি তেহারি খায়, এটা সবসময় আমরা জানি। এই তেহারিটা দেখলেও আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আমরা এই জিনিসটা খাওয়ার জন্য এখানে অপেক্ষা করতে করতে আমাদের সামনে প্রথমে চলে এসেছে মোরগ পোলাও। ডিমাগে না মুরগি আগে, এই বিষয়ের বিতর্কে না যে আপনারা গরুর খিচুড়ি নিতে পারেন। গরুর খিচুড়ি বিষয়টা আপনারা যেটা বিফ খিচুড়ি বলেন সেটাই হচ্ছে গরুর খিচুড়ি। আর এরপরে কিন্তু দেখাচ্ছে তেহারি। তেহারি খেয়ে আমরা আসলে যেই গল্প বলতে চাই সেই গল্পের সাথে অন্য একটা গল্প আছে। এখানে আপনি যে পপকর্নটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকেন পপকর্ন, দাম হচ্ছে 100 টাকা। আপনার ভিতরে আসলে মুরগি আছে কিনা সেটাও পরীক্ষা করে দেখতে পারেন, তবে খাওয়ার সময় মনে হবে জিনিসটা অস্থির। এখন আমরা আমাদের মূল খাবার দাবারে যাই। আমার সামনে যে মোরগ পোলাওটা দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু 180 টাকা। 180 টাকায় আপনাকে মোরগ পোলাওয়ের সাথে একটা ডিমও দিবে। এই মোরগ পোলাওয়ের সামনে আপনি যে মোরগটা দেখতে পাচ্ছেন সেটা মুরগিও হতে পারে। মুরগিকে কিন্তু আবার দেশি মুরগি ভাববেন না, এটা হচ্ছে কক। তারপরেও খাবারটা যে পরিমাণ টেস্টি সেটা চিন্তা করার আগে আপনাদের আরেকটা খাবার দাবার নিয়ে যায়, যেটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার, এই বিফ খিচুড়ি মানে গরুর খিচুড়ি। গরুর এই খিচুড়িটা যখন আপনি মুখে দিবেন, ঢাকাইয়া খানার সবচেয়ে বেস্ট খিচুড়ি বলে আপনার এটাকে মনে হবে। দেখেন প্রত্যেকটা জিনিস এত বেশি ঝরঝরা এবং তেল মুক্ত, আপনি চিন্তাও করতে পারবেন না। তো মজার গরুর খিচুড়িটার দাম কিন্তু 190 টাকা। এখন দেখাবো তেহারি। তেহারির মধ্যেও গরু আছে, তবে এটার সাইজ কিন্তু একদম পিচ্ছি পিচ্ছি ছোট ছোট, প্রত্যেকটা জিনিসই একদম ঝরঝরা। তেহারির দাম কিন্তু মাত্র 130 টাকা। চলেন এবার হালকা কিছু খাবারে যাই। 90 টাকা দামের এই আলু ভাজাকে আপনারা কিন্তু আদর করে অনেকে ফ্রেঞ্চ ফ্রাই বা ওয়েজেস বলেন। 100 টাকা দামের এই চিকেন পপকর্নটা কিন্তু আলু ভাজার চাইতে অনেক অনেক গুণ বেশি ভালো। আমরা এখন আমাদের নানান খাবার দাবার ক্যামেরা বন্দি করার চেষ্টা করলেও আমরা খাবার দাবার নিয়ে বেশি ব্যস্ত। জুত করে কাঁচামরিচটা কামড় দিয়ে একটা কথা বলি, এই খাবার দাবার গুলি কিন্তু একেবারেই তেলবিহীন। ধরনের খাবার খেলে যেমন ভারী ভারী ফিল হয়, এটা খেলে একেবারেই হবে না। আর এটার যে লাচ্ছিটা আছে সেটাও কিন্তু একটা স্পেশাল। তবে আপনারা চাইলে এরকম 5টা সিঙ্গারা 50 টাকা দিয়ে নিতে পারেন। এই সিঙ্গারার ভিতরে কিন্তু কলিজা আছে, এটাকে বলে কলিজা সিঙ্গারা। আপনারা যারা কোমল পানীয় থেকে বিরত থাকেন তারা চাইলে পুদিনার এই লেমনেরটা নিতে পারেন, যেটার দাম হচ্ছে 110 টাকা। ঢাকাইয়া খানার এই স্পেসটা কিন্তু অনেক বড় না, তারপরে আপনাদের বাইরে নিয়ে যায় চা খাওয়ার জন্য। বাইরে এরকম একটা চায়ের যে ফুটান্ত বিষয় দেখবেন, তখন কিন্তু চাখরদের মাথা নষ্ট হয়ে যাবে। চাখর যারা আছেন তাদেরকে যদি এরকম একটা মালাই চা দেওয়া হয়, দাম রাখে 50 টাকা, তখন আপনাদের কি অবস্থা হবে সেটা আপনারা চিন্তা করতে পারেন। যারা দুধ চা বা মালাই চাতে আগ্রহী না, তাদের জন্য আছে তেঁতুল চা, এটাও স্পেশাল। তবে এইরকম তেঁতুল দেখলে কিন্তু জিহ্বার মধ্যে টস টস শব্দ হতে পারে। কিন্তু আপনাদেরকে বারবার বলি, আপনারা যদি এইরকম ঢাকাইয়া খানায় বসে এক কাপ চা না খান তাহলে কিন্তু পুরোটাই মিস।